দুনিয়ার জেল জুলুম খুনিকের হায়, আখেরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। ঠিক কিনা বলো তো সকলে? দুনিয়ার জেল জুলুম খুনিকের হায়, আখেরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। সেইখানে আমরা যেন বলেন, সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই। ভয় নাই ওরে কোনো ভয় না, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহি তাকবীর। এরপরে ছেলেটিকে পাহাড় থেকে গড়িয়ে হত্যা করা হবে। ছেলেটির মনে চায় আরো কিছুদিন বাঁচতে চাই গো। বাবাজিরা ও মা বোনেরা মনোযোগ দিয়ে দেন, ঘটনা বুঝতে পারবেন। গড়া থেকে বলতে গেলে সময় পাবো না, আমি এই জন্য মাঝখান থেকে বাকি কথাগুলি বলছি। আমি এই ছেলেটিকে পাহাড় থেকে গড়িয়ে হত্যা করা হবে, কিন্তু ছেলেটির মনে চাই আরো কিছুদিন বাঁচতে চায়, কিন্তু ছেলেকে বাঁচাবে কে? তার মা তার পাশে নাই, তার আব্বা তার পাশে নাই, তার ভাই ব্রাদার আত্মীয় স্বজন বংশ বুনিয়াদ কেউ তার কাছে নাই। চেয়ারম্যান এমপি মন্ত্রী বাদশাহ তার বিরুদ্ধে চলে গেছে, বিপক্ষে চলে গেছে। কেউ তাকে বাঁচাতে পারবে না, বাঁচাবে না। ছেলেটির মনে চাই, বাঁচতে চায়, তাই তিনি হায়াত মৌতের মালিককে ডাক দিয়া দিলেন। আমাদের হায়াত মৌতের মালিককে বলেন। আমাদেরকে রাখে কে আর মারে কে? মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? ঠিক কিনা? আমরা দৃঢ় বিশ্বাস করি হায়াত মৌতের চাবিকাঠি আমাদের আল্লাহর হাতে। এই জন্য কি হইল? ছেলেটিকে পাহাড়ে তোলা হয়েছে, হত্যা করা হবে। ছেলেটির মন চায় আরো কিছুদিন বাঁচতে চাই, তাই তিনি স্রষ্টাকে ডাক দিয়া দিলেন, বললেন, ওগো প্রভু, এরা আমাকে মারবে গো প্রভু, এরা আমাকে মারবে, আর তুমি তো বাঁচাইতে পারো, তাই তুমি আমাকে বাঁচাও গো আল্লাহ, বাঁচাও, বাঁচাও বলে যখন ছেলেটি আল্লাহকে ডাক দিয়া দিলেন, আমার আল্লাহ ডাকের জবাব দিলেন। কারণ আল্লাহ তো বলেছেন, উদউনি, ডাকো, আস্তাজিব লাকুম, ডাকের সাড়া দেব। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যারা আল্লাহকে ডেকে বিফলে গেছে। আল্লাহকে ডাকার পর ফল পাই নাই, এমন কোনো পৃথিবীতে কোনো ব্যক্তি নাই। আল্লাহকে ডাকলে আল্লাহ তার কাছে হাজির হয়ে যান। যেমন আপনাদের জানা, বনী ইসরাইলের তিনজন ব্যক্তি, তিনজন বন্ধু, তারা হেঁটে যাচ্ছিল মরুভূমি এলাকা দিয়ে। আর হঠাৎ আকাশে মেঘের খণ্ড গনগন করে আওয়াজ, শনশন করে আওয়াজ হচ্ছিল। তিনজন বন্ধু তারা আশ্রয় নিল, জীবন বাঁচাবার জন্য একটা গুহা গর্তের ভিতরে আশ্রয় নিল। পাহাড়িয়া এলাকা, পাথর উড়ে উড়ে বাতাসে গোরখি, পাথর একটি উল্টে গোরখি ওই গর্তের মুখের উপরে পড়ে গেল। তিনজন ব্যক্তি তারা গর্তে আটকা পড়ে গেল। তখন তো মোবাইল কারোর কাছে ছিল না, মোবাইলের জামানাও ছিল না। ওরা কিভাবে বাঁচবে? তারা তিনজন আল্লাহকে ডাক দিলেন, আর আল্লাহ তাদেরকে সেই গর্ত থেকে বাঁচিয়ে দিলেন। সেই কাহিনী কিন্তু এখন বলার হাতে আমার সময় নাই, সুযোগ পেলে পরে বলবো তারা কিভাবে গর্ত থেকে বের হলো। তবে আমি বলতে চাচ্ছিলাম, ছেলেটি পাহাড়ের উপরে ডাক দিলেন,
বাঁচাও আল্লাহ, বাঁচাও বলে যখন ডাক দিলেন, আমাদের আল্লাহ ডাকের জবাব দিয়ে দিলেন। আল্লাহ পাক ওই পাহাড়কে বললেন, পাহাড় তুমি কম্পন শুরু করে দাও। আল্লাহ পাকের ইচ্ছায় পাহাড়ে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্পে থর করে পাহাড় কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে সঙ্গী সাথে যারা নাস্তিক যারা ছিল, বেঈমান যারা ছিল, আল্লাহকে অস্বীকারী যারা ছিল, ওই বেঈমানেরা ওদের পা পিছলে গেল, ওদের পা স্লিপ করলো। ওরা গোড় খি ওরাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরতরে তারা জাহান্নামে চলে গেল। আর ছেলেটি পাহাড়ের উপর থেকে নেমে এসে বাদশাহ জুনুয়াসের দরবারে চলে গেল। এরপরে বাদশাহ জুনুয়াস বলল, কি গো তোমার সঙ্গী সাথীরা কই? তোমার সঙ্গীরা কই? ছেলেটি বললেন, আল্লাহ ওদেরকে ধ্বংস করেছেন, ওদেরকে আমার আল্লাহ হত্যা করেছেন, ওদেরকে মেরে ফেলে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বাদশার এই ছেলেটি যখন সব কথা বলল, বাদশাহ বলে, আমার লোকজনকে তোমার আল্লাহ হত্যা করেছে, মেরে ফেলে দিয়েছে। এবার দেখি তোমার আল্লাহ তোমাকে কেমন করে বাঁচাই, তোমাকে কেমন করে বাঁচাই। এরপরে বাদশাহ জুনুয়াস কিছু লোককে আবার বলল, আমার লোকজনেরা এই ছেলেটিকে শুনে বাদশাহ বলল, আমার লোকজনেরা এই ছেলেটিকে নিয়ে যাও, এরপরে নৌকায় তুলো, আপনাদের পাশে যাব নেই। নৌকা আছে, নৌকায় পার হয়ে আসলাম এই ঘাটে। ঠিক বাদশাহ জুনুয়াস বলল, ছেলেটিকে নিয়ে যাও, নৌকায় তুলো, সমুদ্রের মাঝখানে নিয়ে যাবা, সমুদ্রের মাঝখানে নিয়ে যাবা। ইমান প্রত্যাখ্যানের দাবি জানে। ইমান যদি প্রত্যাখ্যান না করে আর বাদশাহ জুনুয়াসকে রব বলে যদি না স্বীকার করে, বাদশাহ জুনুয়াস বলে দিল, আমার লোকজনেরা এই ছেলেটিকে পানিতেই ডুবিয়ে হত্যা করবে। আমার ভাইরা, ও বাবাজিরা, আমি কোন হাদিস থেকে কথা বলছি? আমার ভাই আলেম ওলামা যারা বসে আছেন আমার পাশে, তারা বুঝে ফেলেছেন ভাইজান হাদিসটা আছে কি না বলেন তো? এই তো আছে। এরপরে কি হইল? এই ছেলেটিকে নৌকায় তোলা হলো আর সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হলো। ইমান প্রত্যাখ্যানের দাবি জানানো হলো। ছেলেটি বললেন, না না, আমি এক আল্লাহর গোলাম, আমি এক আল্লাহই বিশ্বাস করি। ও আর ভাইরা, ও বাবাজিরা, ও মা বোনেরা, ছেলেটি যখন ইমান ছাড়বে না, তখন ছেলেটিকে পানিতে ডুবিয়ে হত্যা করবে, তারা প্রস্তুতি নিল। ছেলেটির মনে চায় আরো কিছুদিন বাঁচতে চায়। ছেলেটি আরো কিছুদিন বাঁচতে চায়। কে বাঁচাবে? পৃথিবীতে এমন কেউ নাই যে তাকে বাঁচাতে পারে আমার আল্লাহ ছাড়া। বলেন ঠিক কিনা? এই ছেলেটি ওই সমুদ্রে নৌকার উপরে ডাক দিলেন, প্রভু গো, এরা আমাকে মারবে গো প্রভু। ও গো আমার আল্লাহ, এরা মারবে, আর তুমি তো পারো বাঁচাইতে, তাই তুমি আমাকে বাঁচাও, বাঁচাও বলে যখন ছেলেটি নৌকায় সমুদ্রের উপরে ডাক দিয়ে দিল,
আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। ছেলেটি যখন আল্লাহকে ডাক দিলেন সেই নৌকার উপরে সমুদ্রের উপরে আল্লাহ পাক বললেন বাতাস, ও বাতাস, আল্লাহ বললেন বাতাস রে ওই সমুদ্রে তুফান শুরু করে দাও। আল্লাহর অর্ডারে সমুদ্রে ঝড় শুরু হয়ে গেল। আপনারা বলেন তো, আপনারা বেশি নৌকায় উঠেন, পাশে আপনাদের সমুদ্র, এই নৌকায় উঠেছেন আর সমুদ্রের মাঝখানে গেছেন, হঠাৎ যদি ঝড় উঠে যায় কি বলবেন আপনারা? কি বলবেন ভাইজান? এমনিতেই মুখ দিয়ে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, নাকি? আর নৌকা যখন কিনারায় ভিড়ে গেল, ঘাটে যখন নৌকা ভিড়ে গেল, তখন বলে পাকা মাঝি রে, মাঝি খুবই পাকা, এমনভাবে হাল ধরেছিল কি ডুবতে দেয়নি, নাউজুবিল্লাহ। কিন্তু যে মাছ এলো তার নাম হলো না। হাইরে মানুষ না ফরমান, আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছে, এই মানুষ খায় আর আল্লাহর শুকুর আদায় করতে চাই না। তাকান তো ভাইরা আমার, আরে কে দিল রে শিমল গাছে নরম নরম তুলা? বলেন তো কে দিল রে শিমল গাছে নরম নরম তুলা? কার ইশারায় চতর মাসে জমিন হয় ধুলা? দুধগুলি হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল? আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল? লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের জন্য কত দিয়েছেন তরকারি, আলু দিয়েছেন, টমেটো দিয়েছেন, বেগুন দিয়েছেন, পাতাকপি দিয়েছেন, ফুলকপি দিয়েছেন। কে দিয়েছেন গো ভাইরা? আহারে লাউ কুমড়া কে দিয়েছেন? আর মানুষের লাউ রান্না করে, মা বোনেরা যখন লাউ রান্না করে মাছের মাথা দিয়ে ডিম ভেঙে দিয়ে রান্না করে, লাউ কত ভালো লাগে, খায় আর বলে যে স্বাদের লাউ বানাইছে কে? কে বানাইছে? বৈরাগী। নাউজুবিল্লাহ, বৈরাগীর নাম হয়ে গেল, আল্লাহর নাম হলো না। আল্লাহর নৌকা বিপদ দূর করে দিল, আল্লাহ আপনাকে ঘাটে ভিড়ে দিল, আর মাঝির নাম হয়ে গেল। ওই ছেলেটি কি করলো? ওই ছেলেটি আল্লাহকে ডাক দিলেন, আমার আল্লাহ বললেন বাতাস তুমি সমুদ্রের মাঝখানে তুফান শুরু করে দাও। ঝড় শুরু হয়ে গেল। আর নৌকায় যে সব যাত্রী ছিল, নৌকায় যে সব সঙ্গী সাথীরা ছিল, ওই নাস্তিকেরা, ওই বেঈমানেরা দেখলো নৌকা খালি গেলে করে না, বাতাসে হিলে না, দিলে না, হিলছিল। তখন নৌকার যাত্রীরা বলল মারো, ঝাঁপ মারো, পানিতে লাফ মারো, না হয় জান গেল গেল। কিন্তু তারা তো লাফ মারলে কি হবে, পানিতে ঝাঁপ দিলে কি হবে, তারা তো হিলতে জানে না। আমার বাবাজিরা, ও ভাইরা, মা বোনেরা, এই ছেলেটি, এসুন না এদিকে দেখেন, থামেন একটু আপনারা, এদিকে তাকান তো আপনারা। ওই যে তুফান শুরু হয়ে গেল, নৌকাও ডুবে গেল, যাত্রীরাও আমার সঙ্গী সাথীরাও ডুবে গেল। ওরা পানি খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে বেঈমানেরা চিরতরে জাহান্নামে চলে গেল। আর ছেলেটি পানির উপরে দাঁড়ানো, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিসের বলে?
ইমানের বলে আর আমলের বলে। ওখানকার বাকি কথা এখানে বলছি, কিন্তু ওখান থেকে গোড়া থেকে ধরলে বুঝতে পারতেন সবাই। আমি এ পর্যন্ত বলে বাকি কথা থেকে গেছিলো, এগুলি বলতে পারিনি আমি, এই জন্য এখানে তুলে ধরেছি, অতীতের কথা বলতে পারছি না। এই জন্য ভাইরা শুনেন কি হলো। ওই ছেলেটি নৌকার পানির উপরেই দাঁড়ানো, কার বলে? ইমান আর আমলের বলে, আল্লাহ পাকের শক্তি, আল্লাহ পাকের ইচ্ছায় সাহায্যে। আপনারা আমার সাথে বলেন তো, ও বৃদ্ধ নওজোয়ান হয়ে গেছো বেঈমান। বলেন, ও বৃদ্ধ নওজোয়ান হয়ে গেছো বেঈমান, তবু কেন করো দাবি আমরা মুসলমান? মুসলমানের ছেলে যদি হইতো মুসলমান, আদমের ছেলে কাবিল হইতো না বেঈমান। আরে তেমন ইমান তৈরি করো, আরে তেমন ইমান তৈরি করো যেমন নবী সুলাইমান। ও বৃদ্ধ নওজোয়ান হয়ে গেছো বেঈমান, তবু কেন করো দাবি আমরা মুসলমান? লিল্লাহে তাকবীর। সত্যি কথা ভাইজান, ফেব্রুয়ারির 13 তারিখ থেকে শুরু করেছি, এ পর্যন্ত প্রতিদিন মাহফিল। গতকালকে ছিলাম নওগাঁর ভিতরে, নওগাঁ থেকে শহর থেকে আরও 20 কিলো দূরে। তো এই চিৎকার দিয়ে কণ্ঠ আমার একটু বাড়ি হয়ে গেছে, ব্যথা করছে। তারপর কথা বলছি, যত দাওয়াত দিয়েছি আপনাদের কি খারাপ লাগছে ভাইজান? আপনারা কষ্ট পাচ্ছেন কি ভাই? আমি তো চেষ্টায় ত্রুটি নেই, আমার ভালো করার জন্য চেষ্টা করছি, কিন্তু করবো কি, ত্রুটিতে ঢোক গেলছি লাগছে। তারপরও চেষ্টার ত্রুটি নাই, বাকি মালিকের ইচ্ছা, আপনাদের দোয়া। ঠিক আছে, শোনেন আপনারা, এই ছেলেটি যে পানির উপরে দাঁড়িয়েছিল, পানিতে কিভাবে পাড়ি দিয়ে সমুদ্রের পাহাড়ে উঠবে কিভাবে? আমার আল্লাহর সাহায্য। বাতাসে এই যে ঢেউ, এটা আছে আপনার তাফসির ইবনে কাসিরে দেখবেন আপনারা, বাতাসের ঢেউ, এই যে পানির যে ঢেউ, পানির ঢেউ ঢেউ এক ধাক্কায় আল্লাহর ইচ্ছায় ছেলেটি পাহাড়ের উপরে উঠে গেছে। জোরে বলেন মারহাবা। পানির ঢেউয়ে কি মাটি কাটে না? সাইডের মাটিগুলি কেটে যায় না? তা আল্লাহ পাকের ইচ্ছে তো ঢেউয়ে, পানির ঢেউয়ে ছেলেটিকে এক ধাক্কায় পাহাড়ের উপরে আল্লাহ উঠিয়ে দিলেন। এরপরে ছেলেটি চলে এলো কোথায়? বাদশাহ জুনওয়াসের দরবারে। বাদশাহ জুনওয়াস বলল, কি গো তোমার সঙ্গী সাথীরা কই? ছেলেটি বললেন, আমার সঙ্গী সাথীদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, ওদেরকে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন, ওদের খতম করে দিয়েছেন, হত্যা করেছেন, মেরে ফেলে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, বাদশাহ জুনওয়াস ক্ষাপ্ত হয়ে গেল। ক্ষাপ্ত হলে হবে কি? আমার আল্লাহ বাঁচাই, আমাদের আল্লাহ রাখে, আল্লাহ মারে, বলেন ঠিক কিনা? সংক্ষেপ করি, এরপরে আমার বাবা যেটা শুনেন ভাইয়েরা, মা বোনেরা, এই ছেলেটি বলল, বাদশাহ আপনি তো আমাকে মারবেন, তাহলে মারেন। ছেলেটির নিয়ত সহি, নিয়ত তার এখলাস, তার নিয়ত হলো সহি, তার উদ্দেশ্য সৎ রেখে ছেলেটি বললেন, আমাকে মারেন, তবে আমার শেখানো পথ দ্বারা মারতে হবে। আমি যেভাবে বলবো সেভাবে আপনাকে কাজ করা লাগবে, তাহলে আপনি আমাকে মারতে পারবেন। আর যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তারা তো শহীদ, আর শহীদরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাই ছেলেটি বলেন, আমাকে মারতে হলে আমার শিখানো পথ, আমার শিখানো রাস্তা দ্বারা। বলে কিভাবে মারতে, বলো। ছেলেটি বললেন, আমাকে মারতে হলে একটা দিন উল্লেখ করেন, যেমন আজকে শনিবার বেলা 10টার সময় বেহুলা গ্রামের
এই স্কুল মাঠে ছেলেটিকে হত্যা করা হবে। শনিবার বেলা 10টার সময় বেহুলা গ্রামের স্কুল মাঠে ছেলেটিকে হত্যা করা হবে। এই হত্যার ঘোষণাটা আপনি দিয়ে দেন, এলাকায় প্রচার করে দেন। আর আমার হত্যার দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে আসবে এলাকার। আর হাজার হাজার মানুষের সামনে আপনি আমাকে তীর মারবেন, আমার তীরন্দাজ থেকে তীর নেবেন। হাদিসে পাওয়া যায় যে আমার তীরন্দাজ থেকে তীর নেবেন, তাহলে ছেলেটির তীর ধনুক ছিল, বোঝা যায়। এরপরে ছেলেটি কি বললেন, বাদশাহ, আর ছেলেটি বললেন, বাদশাহ তীরটি যখন আপনি ছাড়বেন, তীরটি যখন নিক্ষেপ করবেন, আপনি আমাকে টার্গেট করে ছেড়ে দিবেন, তখন আপনাকে কি করতে হবে, বলতে হবে বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম। আছে না ভাই হাদিসটা? দেখেন দুইজন যোগ্য আলেম বসে আছে, মিথ্যা কাহিনী বলিনি, দলিল আছে। শোনেন, কাহিনী বলা অপরাধ নয়। অপরাধ হলে আল্লাহর নবী কেন কাহিনী বলবে? কাহিনী বলা অপরাধ নয়। যদি অপরাধ হয় তাহলে আল্লাহ কেন ইসব নবীর কাহিনী সূরা ইসবে বলেছেন? অপরাধ নয়, দলিল থাকলে বলতে পারবেন অপরাধ নাই। আমার ভাইরা শুনেন, সত্যিকারী ঘটনা। এরপরে বাদশা রাজি হয়ে গেল। বাদশা চাইল দুশ্মন বিদায় হয়ে গেলেই তো খুশি, আমি আমার রাজত্ব, আমার প্রভুত্ব টিকে থাকবে। আর এই ছেলেটি বেঁচে থাকলে তার সংখ্যা বাড়বে, ইমানদার বাড়বে, মুসলমানের সংখ্যা বাড়বে। একদিন আমার প্রভুত্ব ধ্বংস হয়ে যাবে। তাই কি করলো, রাজি হয়ে গেল বাদশাহ জুনওয়াস। বিসমিল্লাহ বলতে রাজি হয়ে গেল। আল্লাহর নামে আমরাও যেমন জবহ করি, তিনিও আল্লাহর নামে তীর ছাড়তে রাজি হয়ে গেল। দিন সময় উল্লেখ করে মাঠ ঘোষণা করে দিল। হাজার 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 দর্শক ছুটে আসলো দেখার জন্য হত্যার দৃশ্য। এরপরে ছেলেটিকে আনা হলো। আর ওই ছেলেটিকে আনার পরেই সামনে আনলো, তীর ধনুক রেডি করে বিসমিল্লাহ বলে রব্বি হাদা বলে যখন তীরটি ছেড়ে দিল, ছেলেটির কানের গোড়া দিয়ে চলে গেল। তীরটি সামান্য একটু আঁচড় লেগেছিল, মুরগিতে যেমন আঁচড়ে নেয় এরকম আঁচড়ে নিয়েছিল। ওই ছেলেটি কি করলো, ওই জায়গায় হাত দিয়ে দিল, দিয়ে জমিনে শুয়ে গেল। আর ছেলেটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরতরে জান্নাতে চলে গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে ঘটনা শেষ হলো না। বাদশার ধারণা ছিল ঘটনা এখান থেকে শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ পাকের ইচ্ছা দেখেন, আল্লাহ পাকের কি মহিমা, আল্লাহ পাকের কুদরত দেখেন ভাইরা। এই দৃশ্য যারা দেখলো, ছেলেটিকে হত্যার দৃশ্য যারা দেখলো, আমার এই বাবাজির মতো, এই ভাইগুলির মতো, আপনাদের মতো যারা জ্ঞানী গুণী লোক ছিল, চালাক চতুর লোক ছিল, তারা বলল, এক বাক্যে বলল, ছেলেটি সত্য, ছেলেটির রব আল্লাহ সত্য, আল্লাহ আছেন সত্য। এই বলে ভাইরা তাফসীর ইবনে কাসিরে লেগেছে 1-2,000 নয়, 1-2,000 নয়, 20,000 মানুষ ইসলাম গ্রহণ করে, ওই ছেলেটির ধর্ম ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। জোরে বলুন আলহামদুলিল্লাহ।